আমার পিছনের ভাইবটা দেখলে মনে হবে কোনো ফেস্টিভ্যাল চলতেছে, কিন্তু বিশ্বাস করেন ভাই, এটা একটা চায়ের দোকান। মানে সিরিয়াসলি প্রথম দেখাতে এটা একটা চায়ের দোকান, এটা আমার কোনো ভাবেই মনে হয় নাই। এই আমার টং হলো পিওর আড্ডা দেওয়ার একটা প্লেস। সকাল 7টা থেকে একদম লেট নাইট পর্যন্ত কিন্তু এটা খোলা থাকে। তবে সন্ধ্যার পরে যে ভাইবটা ক্রিয়েট হয় এটা অনেক বেশি জোশ লাগে। আপনারা যারা লাভ রোড অথবা টিসিতে আড্ডা দিতে যান, তারা যদি একবারের জন্য হলেও এখানে আসেন, আশা করি আপনার নেক্সট ফেভারিট আড্ডা যাওয়ার প্লেস হয়ে যাবে এই আমার টং। এই আমার টং অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থিত। এখানে কিন্তু পর্যাপ্ত পার্কিং এর ব্যবস্থা আছে। মানুষ বাইক দিয়ে আসতেছে, বাইক পার্কিং করে কিন্তু এখানে আড্ডা দিতে পারতেছে। আর একসাথে অনেক মানুষ এখানে কিন্তু আড্ডা দেওয়া যায়। আমার টং নামটা দেওয়ার আসলে রিজনটা কি? রিজনটা হচ্ছে যখনই যেই আসবে, কাউকে যদি কেউ ফোন করে যে কোথায় আছিস কই, তখন সে বলবে আমার টঙে। সো সে যাতে নিজের মনে করে যে আমার টঙে আছি, এটার জন্য আসলে মানে সে বলতে পারবে যে আমি আমার টং এ আছি। হ্যাঁ 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 এক্স্যাক্টলি, আমি আমার টঙে। নামটা খুব ইন্টারেস্টিং। সত্যি বলতে ভাই, মানে এরকম চায়ের দোকান আমি জীবনও দেখিনি, বা আমি প্রথমে বিশ্বাসও করতে পারি না যে এটা একটা চায়ের দোকান। মানে একটা চায়ের দোকান এরকম একটা ভাইব দেওয়া যায়, মানে এই কনসেপ্টটা আসলে কিভাবে আসলো বা কি মনে করে আসলো? আমরা রেস্টুরেন্টে যাই, কোনো কনসেপচুয়াল রেস্টুরেন্টে কোনোটা ইন্টেরিয়র দেখে যাই, কোনোটা খাবার দেখে যাই, মাসে একবার যাই বা 2 মাসে একবার যাই বা মাসে 2বার যাই। এটা এমন একটা প্লেস আমরা চিন্তা করছি যেখানে আমি এভরিডে আসবো। তো আমাদের প্রতিদিন অফিস শেষে রিচার্জের জায়গা হচ্ছে এটা, যার কারণে এই পুরো এরিয়াটা ধরে আমরা এভাবে ডেভেলপ করছি। আমার টঙে যে শুধুমাত্র চা পাওয়া যাবে ব্যাপারটা কিন্তু এরকম না। বিভিন্ন রকমের চায়ের সাথেও আড্ডা দেওয়ার রসদ হিসাবে এখানে পেয়ে যাবেন অনেক রকমের স্ন্যাক্স আইটেম। তার মধ্যে আমি নিয়ে নিয়েছি মালাই দুধ চা। দেখেন এটার ভিতরে কি পরিমাণে মালাই দেওয়া আছে। আর তার সাথে নিয়েছি নাচোস, খুব সুন্দর করে কিন্তু গার্নিশ করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে নিয়েছি ওয়েজেস, আরো নিয়েছি হচ্ছে তাদের পাস্তা, আরো নিয়েছি হচ্ছে তাদের মিট বক্স। এছাড়াও চিকেন মোমো, কলিজা সিঙ্গারা সহ আরো অনেক রকমের আইটেম আছে, বাট সবগুলো নিয়ে নিই আমি। আর গলা ভিজানোর জন্য নিয়ে নিছি তাদের এই লাচ্ছি টাচ্ছি, তাদের ম্যাঙ্গো মিল্কশেক। আর এটা হচ্ছে তাদের মোস্ট মানে সেলিং একটা আইটেম, এটা হচ্ছে কেরালেবু। এটা নাকি সবাই মানে এটাকে অনেক পছন্দ করে, নামটাও একটু ডিফারেন্ট। সো দেখি আসলে মানে এখানে প্লেসের সাথে খাবারগুলো আসলে কিরকম যায়।